চকরিয়ার পূর্ব বড় ভেওলা মসজিদের ভেতর ঢুকে প্রবাসী নুরুল কবির ও আরফাতুল ইসলাম নামের দুই যুবকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এলোপাথারি হামলায় গুরুতর আহত হন নুরুল কবির। এই সময় মসজিদের কার্পেট দেয়াল রক্তে রঞ্জিত হয়ে যায়। সোমবার রাত ৯টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা মধ্যম চরপাড়া ৪ নং ওয়ার্ড বাইতুল মাকাম জামে মসজিদে এই ঘটনা ঘটে। হামলার শিকার আহতরা জানান তাদের উপর ৮ থেকে ১০ জনের সন্ত্রাসী দল হামলা চালায়। আমি গ্রিলটা বন্ধ করতে গেছি, লোক যেন বাইরে থেকে এসে আক্রমণ করতে না পারে। আমি বাইরে থেকে দেখছি এরা হাতুড়ি, কুরুল, মাতুল এগুলা নিয়ে আসতেছে। তখন আমি ইয়াটা বন্ধ করে দিতে যাচ্ছি। ওই টাইমে এরা দাম 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 করে ৩-৪টা কূপ আমাকে আমার এই জায়গায় আমার মাথার উপর বিভিন্ন জায়গায় আমাকে আঘাত করে। আমাকে কেউ দেখে নাই, আমার আত্মীয় স্বজন ওখানে সবাই বসা, সবাই আমাদের আত্মীয় স্বজন পড়া প্রতিবেশী, সবাই কেউ দেখে নাই। তখন আমি রক্তাক্ত হয়ে যখন মাটিতে লাফিয়ে লাফিয়ে পড়তেছি, তখন ওরা আমাকে উঠিয়ে দৌড়ে রাখছে। আবুল হাশিম, হারুনের ফুয়া আইমন এরা আঘাত দিচ্ছে আর মাতুল এর মাঝে। মসজিদের সভাপতি আবু তাহের রহমানী জানান, স্থানীয় সাবেক মেম্বার আবুল কালাম এনায়েতুল্লাহ সেলুর নেতৃত্বে এই হামলা চালানো হয়। কিছুদিন আগে ৮/৭/২০২৪ অফিসে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, আমাদের কমিটির বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পর ইসলামী ফাউন্ডেশনকে আপনার ইনকোয়ারি করার নির্দেশ দিয়ে দিয়েছে। ইনকোয়ারি করে রিপোর্ট দিছে। রিপোর্ট দেওয়ার পর টেকনোসা মিস মামলা করে বৌদ্ধ পার্টিকে ডেকে এটা ঘোষণা দিয়ে দিচ্ছে যে রায় দিয়ে দিয়েছে যে এটা বৈধ, সব কিছু ঠিক আছে, হিসাবপত্র ঠিক আছে, কোনো কিছুর সমস্যা নাই। এখানে আপনার নিয়মিত কাজ চালিয়ে দেবেন। কার্যবাহী বর্তমান কমিটি মেয়াদ আছে ২৭ সাল পর্যন্ত, এটা চালিয়ে যাবেন। এই জিনিসটা আমরা মসজিদে শুনেই দিচ্ছি মাত্র। এই বুকাস হয়ে এই অতর্কিত হামলা। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, বিষয়টি নিয়ে আবু তাহের রহমানী নামের এক ব্যক্তি বাদী হয়ে অভিযোগ জমা দিয়েছেন। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, TTN, চকরিয়া।